মানুষ তিনটি কারণে জাহান্নামে যাবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষ তিনটি কারণে জাহান্নামে যাবে। তো তিনটা কারণ, সময় একেবারে অল্প, আমি তিনটা কারণ শর্টকাট বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রথম নম্বর ব্যক্তি যিনি, তিনার ব্যাপারে বলতেছেন প্রত্যেক, আল্লাহ তাআলা সকলকে সমবেত করে বলতেছেন প্রত্যেক ওই ব্যক্তি দুর্ভাগা যারা মানুষের সম্মুখে এবং পিছনে নিন্দা করে। বুঝতে পারছি, আসেনি এমন মানুষ, মানুষের সামনেও কি নিন্দা করে কিন্তু পিছনের নিন্দাকারীটা বেশি। সামনে তো নিন্দা করে কিন্তু পিছনের নিন্দাকারীটা বেশি। এখন চার হোস্টেলে বসে দেখবেন, এখন যে আমার কথার আওয়াজ চলতেছে, আমি যে কথা বলতেছি আওয়াজটাতে শুনতেছে, শোনার পরেও দেখবেন অনেকে গীবতে লিপ্ত আছে। চার দোকানে বৈশা গীবত করে, গাড়িতে বৈশা যাইলে গীবত করে, নৌকাত বসলে গীবত করে। বিশেষ করে মা বোনেরা সারা দিন কাজ টাজ করে দুপুরের পরে তো আর কোনো সময়, একটু অবসর সময়, ওদের মধ্যে গীবতের মাত্রাটা একটু বেশি বাইরে গেছে। চার পাঁচজন, চার ভাবি, চার মাছ আছে একসাথে হইলে পরের বাড়ির মাছ আসির নামে, বউয়ের নামে কত যে গীবত হয়নি। এরকম গীবতের মাত্রা বাইরে গেছে। সকলের উদ্দেশ্যেই বলতেছে যারা সামনে এবং পিছনে গীবত করে, নিন্দা করে অন্যজনের, তারা জাহান্নামী। আমার কথা না, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে এক নম্বর ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি হলো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দুই নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাযী জামাআ মালাহু, যে ব্যক্তি তার মাল জমা করে রাখে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার মাল জমা করে রাখে। শুধু তাই নয়, মাল জমা করে রাখে এবং বারবার সেই মালটাকে গণনা করে, গণনা যে আমার এত সম্পদ, আমার এত সম্পদ। আসেনি এরকম? তার 50 খানি ক্ষেত জমি সমাজের মধ্যে, এলাকার মধ্যে বলে বেড়ায় আমার অমুক ক্ষেতে এতখানি জমি আছে, আমার বৈরবে ওটা বাড়ি আছে, আমার ওইটা ঘর আছে, আমার ওইটা গাড়ি আছে। সম্পদের বড়াই করে, সম্পদের বড়াই। এই ব্যাপারেও সম্পদের বড়াই ঠিক আছে, সম্পদ আপনার আছে ঠিক আছে, সম্পদের বড়াই করা যাবে না। সম্পদ পাওয়ার পরে, সম্পদ পায় আপনি গরিবের উপর, গরিবের পেটে লাথি মারা যাবে না। যেই ব্যক্তিরা সম্পদ পাইয়া সম্পদের গণনা করে, শুধু গণনাই নয়, সম্পদ পাইয়া সম্পদের বড়াই করে, বড়াই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন তারাও জাহান্নামে যাবে। কোন কারণে বলতেছে? তিন নম্বর ব্যক্তি হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এর ভাই, প্রথম দুই নম্বর যে কারণটা বলেছে যে ব্যক্তি সম্পদ পাইল, সম্পদ পাইয়া এই সম্পদ বারবার গণনা করতেছে। আর তিন নম্বর কারণে বোঝা যাচ্ছে এই সম্পদ পাইয়া অনেকে ধারণা করে আয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা, মনে করে যে আমার সম্পদ আমাকে অমর করে রাখবে। মনে আছে নি যে আমি জীবনে মরতাম না, আমি জীবনও মরতাম না। ভাই, শুধু মরবেন না যে, আপনি ছায়া দেখেন ফেরাউনের, ভাই ইতিহাস দেখেন। ফেরাউন কম সম্পদওয়ালা ছিল না, মারা গেছে। কারুন কম সম্পদওয়ালা ছিল না, মারা গেছে। হামান কম সম্পদওয়ালা ছিল না,
কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। বাদশা সাদ্দাত কম সম্পদওয়ালা ছিল না, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই।